প্রিয় শ্রোতা দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জানাচ্ছি আজ 21 নভেম্বর বৃহস্পতিবারের বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী, ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির। দায়িত্ব পেয়ে নির্বাচন নিয়ে বার্তা দিলেন সিইসি। সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়ব, যে ডাই খান পান না। 24 ঘণ্টায় ডেঙ্গুতে আরও 9 জনের মৃত্যু। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ। জয়ার সিনেমার বিশেষ প্রদর্শনী হবে পর্যটন শহর গোয়ায়। বিস্তারিত সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনসাধারণের পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, আন্দোলনের পরবর্তী সময়েও সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের সময়ে সেনাবাহিনী সদস্যের ভূমিকার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন প্রমুখ নেতারা। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দায়িত্ব পেয়েই নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নতুন কমিশনের দায়িত্ব। বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের চাওয়া ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। এই কমিশন সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবে। নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ আসবে, সেসব মোকাবিলা করে কাজ করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বলেন, আজ আদালতে নিয়মিত শুনানির সময় কেউ একজন জানতে চান যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি কারো পক্ষে লড়ব কিনা। তখন আমি বলেছি, সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষেই লড়ব। অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিলেন। এখন তার পক্ষে লড়তে চাইছেন। এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কিনা জানতে চাইলে জবাবে পান্না বলেন, অবশ্যই সাংঘর্ষিক, কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমি যে কোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৩৬ জনের মৃত্যু হল। গত ২৪ ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১,২১৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৮৪,৩৬৮টি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। ব্যাটারি চালিত রিকশার চালকদের অবরোধের কারণে যাত্রী ও ট্রেনের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। ৬ ঘন্টা পর বিকেল ৪টা ১০ থেকে আবারও ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলার মতো ওপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি। দুই বাংলায় কাজ করে যাচ্ছেন সমান তালে। বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া আহসান। প্রদর্শনীর প্রসঙ্গে জয়া গণমাধ্যমকে জানান, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ৫৫তম আসরে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে তার ভূতপরী সিনেমা। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেওয়ায় সম্মানিত বোধ করছেন তিনি। এদিকে একই উৎসবে জয়ার সঙ্গী হচ্ছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। ইফিতে বাংলাদেশি সিনেমা হিসেবে অংশ নিতে ডাক পেয়েছে প্রিয় মালতী। এই ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।